হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা চলছিল সেটারই আছে ক্লাস নাম্বার 22, এবং সেখানে আমরা আরও কিছু বাছাই করা কোয়েশ্চেন্স ডিসকাস করব। এবং এই ক্লাসটার পর থেকে আমাদের কিন্তু টপিক ওয়াইজ ক্লাসেস আবার শুরু হবে। কোন টপিক থেকে কবে কী কী ক্লাস হবে সেটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবো। তারপর কিছুদিন টপিক ওয়াইজ ক্লাস করার পর আবার আমার মিক্সড সেট কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে সেটের প্রথম প্রশ্নে কী রয়েছে, এগুলো প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয়, যেমন পুলিশ পরীক্ষা হতে পারে, তারপর WBCS পরীক্ষা হতে পারে, তারপর ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, বিভিন্ন পরীক্ষাতে জিকে কোশ্চেন কীরকম আসে সেগুলোকেই প্র্যাকটিস করানোর জন্য এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধান মানে হচ্ছে ডিকশনারি, ঠিক আছে, চতুর্থ স্থানে প্রদর্শিত হবে? ডিকশনারিতে আমরা কীভাবে সার্চ করি, দেখো প্রত্যেকটা শব্দ এস দিয়ে শুরু, তাহলে সবার আগে এসের ঘরটা খুঁজতে হবে। তারপরে এসের পরে এ আসবে, কারণ কি অ্যালফাবেটিক্যালি এ সবার প্রথমে আসে। তারপরে আসবে বি, এস এ বি, তারপরে এস এ সি, এস এ ডি, এস এ ই, এভাবে করে কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে দেখো এস এ এন, এস এ এন, এস এ এন, এস এ এন, এখানে সবগুলো রয়েছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। চতুর্থ স্থানে যেহেতু আসবে বলেছে, তাহলে সংস্কৃত, কারণ এস এ এনের পরে এস আছে, এস এ এন, এটা কমন, তাই তো, এটা কমন। তারপরে এর আছে এস, এর আছে এ, মানে এ 1 নম্বরে আসবে, এর আছে সি, মানে এ 2 নম্বরে আসবে, এর আছে, এরও আছে সি, ঠিক আছে, এও কিন্তু 3 নম্বরে আসবে, এ আসবে 4 নম্বরে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মানে ডিকশনারি দেখা যারা যারা জানে তারা কিন্তু সবাই এটা অ্যান্সার করতে পারবে। নেটো, আমরা জানি প্রত্যেকেই যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে টেনশনটা চলছিল সেখানে নেটোর একটা ভূমিকা কিন্তু রয়েছে প্রথম থেকেই। নেটো কি? নেটো হচ্ছে সম্মিলিত কিছু দেশ যে যারা কি করছে, যারা হচ্ছে নিজেদের মধ্যে ট্রেডস এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের বিদেশি আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে তারা একটা কি করেছে, টিম তৈরি করেছে বিভিন্ন দেশ মিলে। কোথাকার? আমেরিকা এবং ইউরোপ, ঠিক আছে, আমেরিকা সরাসরি এর মধ্যে ইনভলভ না থাকলে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো মিলে কিন্তু এটা তৈরি করেছে। আচ্ছা, তো নেটোর পুরো কথাটা কি বলতে হবে? নেটোর পুরো কথাটা হলো অপশন নাম্বার ডি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যখন ইউক্রেনকে নেটো প্রস্তাব দেয় এই নেটোর চুক্তি সাইন করার জন্য, তখন রাশিয়া কিন্তু বলেছিল যে তারাও নেটো যুক্ত হতে চায়, কিন্তু তাদেরকে কিন্তু মানে তারা কিন্তু রাশিয়াকে যুক্ত করেনি। তার পিছনে উদ্দেশ্য রয়েছে, কারণ নেটো চাইছিলই রাশিয়ার ক্ষমতাকে খর্ব করার জন্যে তার চারিদিক দিয়ে যেগুলো ছোটো ছোটো দেশ তৈরি হয়েছে সেগুলোকে একটা গ্রিপের মধ্যে নিয়ে আসতে। সেই কারণে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কিন্তু সরাসরি যুদ্ধ বাধে। এরপরে আসবো, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন সেক্টরে? এই যে পুরস্কারগুলো, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, প্রত্যেকটা পুরস্কার কোনটা কোন সেক্টরে দেওয়া হয় বা কোনটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু ভালো করে জানতে হবে। ক্রীড়া সম্পাদকদের, ক্রীড়াবিদদের, আম্পায়ারদের, প্রশিক্ষকদের। প্রশিক্ষক মানে কি? যারা কোচেস বা টিচার্স, ঠিক আছে, যারা কোচেস। সঠিক উত্তর দ্রোণাচার্য দেওয়া হয় কোচেসদের। আর যারা ক্রীড়াবিদ তাদেরকে কী দেওয়া হয়? অর্জুনা অ্যাওয়ার্ড, ঠিক আছে, তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট আসবো, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি, গতকাল যারা হোমওয়ার্ক যারা করেছো তারা কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর রয়েছে? যেমন ডিভিসি কোন নদীর উপর রয়েছে, ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপর রয়েছে, লেকটাক হ্রদ কোথায় রয়েছে, এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে আসে। তো কোন প্রকল্প কোথায় রয়েছে, কোন জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে রয়েছে, এগুলো ভালো করে দেখতে হবে। এই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করার উদ্দেশ্যই কিন্তু সেটা। সঠিক উত্তর উত্তরপ্রদেশের বেতোয়া নদী, অপশন নাম্বার ডি। নেক্সট নম্বর 29 গেল 30। নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? স্কেলার আর ভেক্টর রয়েছে, তাই তো, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে সেটা আগে একটু জেনে নিই। যে রাশির মান মানে কি বলতো, যার পরিমাপ করা যাবে, মানে যেটা মেজারেবল, আর অভিমুখ, এই দুই রয়েছে, এই দুই থাকবে, মান এবং অভিমুখ দুই থাকবে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এখানে কি আছে? সঠিক উত্তর কি?
সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বল। বিজ্ঞান থেকে বলো, ইতিহাস থেকে বলো বা ভূগোল থেকে বলো, যে স্কুলের বইগুলো যে রয়েছে কি না, ক্লাস 6 টু ক্লাস 8, এই বইগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স রিপিট করে, প্রচুর কোয়েশ্চেন্স। নেক্সট, 1961 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়েছিল? 1526। কার কার মধ্যে? বাবর ভার্সেস লোধি, তাই না? দ্বিতীয়টা কবে হয়েছিল? 1556। কার কার মধ্যে? আকবর ভার্সেস হিমু, তাই তো? এবার তৃতীয়টা 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। যে পার্সিয়ান কিং ছিল আহমদ শাহ আবদালি, তাই তো? সে আবদালির সাথে কার হয়েছিল? সঠিক উত্তর মাধবরাও, অপশন নাম্বার সি। মানে যখনই তুমি দেখলে পানিপথে তৃতীয় যুদ্ধ আছে, তো তুমি প্রথম দুটো যুদ্ধকেও তার সাথে সাথে রিভিশন করে নাও, তাহলে কিন্তু হয়ে গেল। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এবং তার পাশাপাশি এই জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার। ঠিক আছে, কোথায় অবস্থিত রয়েছে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায় যদি অপশন দিত, তাহলে আলিপুরদুয়ারে। অনেকে জলপাইগুড়ি করে, ঠিক আছে, আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারে আরও একটা কিন্তু বিখ্যাত জায়গা রয়েছে, সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়াতে কী হয়, সেখানে কিন্তু শকুনের ব্রিডিং হয়, ওকে, শকুনের প্রজনন সেখানে কিন্তু করানো হয়। নেক্সট চলে আসবো, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণটা কি? প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানে রোগ প্রতিরোধ। ত্বকের রঞ্জক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর ট্যান তৈরি করে। অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া হত্যা করে। আমরা প্রত্যেকে জানি যে সূর্যের আলোতে কী পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়, তাই না? ভিটামিন ডি। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ভিটামিন ডি তে রূপান্তরিত করে। পরের নম্বরে আসি, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন? কোন জেলায়? হুগলি, মুর্শিদাবাদ নাকি নদিয়া? 1720 সময়কালটা, রাজা রামমোহন রায়ের জন্ম সময়কালটা। তিনি মোট 8টা ভাষা বলতে এবং লিখতে পারতেন। তার জীবনের সবথেকে বলবো না, মানে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্কস, তার মানে মনে রাখার মতন কাজের মধ্যে একটা হচ্ছে সতীদাহ প্রথা রদ, সতীদাহ রদ করা বেন্টিংকের সহযোগিতায়, তাই তো? তাকে ভারত পথিক বলা হতো রাজা রামমোহন রায়কে। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলিতে, অপশন নাম্বার এ। আচ্ছা, যারা যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের ডিটেলস চাইছিলে, যারা ভর্তি হতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 9564345236-এ। ব্যাচের ক্লাস কিন্তু জাস্ট শুরু হয়েছে, 3-4 দিন হলো শুরু হয়েছে। বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা একবার চেক আউট করে নেবে। নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য নয়? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, ঠিক আছে, এর মধ্যে কোনটা সার্কের সদস্য নয় বলতে হবে? নেপাল, পাকিস্তান, ভুটান, এই তিনটাই সার্কের সদস্য, মায়ানমার নেই। আচ্ছা, এর সাথে কিন্তু ভারতের প্রতিবেশী দেশের মধ্যে চায়নাও কিন্তু নেই, ঠিক আছে, চায়নাও সেখানে কিন্তু নেই। পরের নম্বরে আসি, আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? নেপালের কাঠমান্ডুতে। যখনই কোনো একটা তুমি সংস্থা পড়ছো, তার সদর দপ্তরটাকেও একবার দেখে নেবে। চলো পরের নম্বরে যাই। নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? অসম মানে বলতে হবে যেটা অড, যেটা বেমানান। জাপান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা নাকি ভারতবর্ষ? সঠিক উত্তর কি? দেখো, জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ সবগুলো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে এশিয়ার দেশ। আর নিউজিল্যান্ড কি? নিউজিল্যান্ড একটা অন্য যে জায়গাতে রয়েছে, যেই মহাদেশটাকে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া বলা হয়। ছোটোবেলায় আমরা ওশিয়ানিয়া পড়েছিলাম সেখানে, ঠিক আছে, তো অস্ট্রেলিয়া মহাদেশেরই এটা একটা দেশ। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটার নাম কি? নোবেল গ্যাসের মধ্যে কোনটা অনুপস্থিত?
হিলিয়াম, জেনন, রেডন নাকি আর্গন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, রেডন। এটি একটা তেজস্ক্রিয় মৌল, মানে খুবই তেজস্ক্রিয় একটা মৌল হয়, ইউরেনিয়াম আকরিকে পাওয়া যায়। নেক্সট, ট্র্যাক ও ফিল্ড, অ্যাকচুয়ালি ট্র্যাক কথাটা, ট্র্যাক ও ফিল্ড তারকা কার্ল লুই 1984 সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন? এটা নিয়ে আগের দিনও আমরা কোয়েশ্চেন করেছি, কটা স্বর্ণপদক জিতেছিলেন? 3, 4, 8 নাকি 2? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4টি। 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, লং জাম্প, আমি এলজে লিখে রাখছি, আর 100 মিটার রিলে রেস। ঠিক আছে, এই 4টে ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন। তার মোট সংগ্রহ 10টি অলিম্পিক মেডেলস। ঠিক আছে, যার মধ্যে 9টাই গোল্ড। নেক্সট আসবো, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সরকারের কাছে ব্যাংকার, বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী, ব্যাংক নোট ইস্যু করা, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। দেখো এখানে কি বলতে চেয়েছে, কোনটা রিজার্ভ ব্যাংকের কাজ নয় বলেছে। রিজার্ভ ব্যাংক কী করে? ব্যাংক নোট ইস্যু করে, সরকারের কাছে একটা ব্যাংকার, বাণিজ্যিক ব্যাংকগুলি নগদ সংরক্ষণও করে, কিন্তু সাধারণ মানুষের আমানত গ্রহণকারী কিন্তু নয়, ডাইরেক্টলি কিন্তু গ্রহণ করে না। বাকি যেগুলো ব্যাংক রয়েছে তারা কিন্তু গ্রহণ করে। ঠিক আছে, আমরা কোন ব্যাংকে যাই? আমরা অন্যান্য ব্যাংকে যাই, রিজার্ভ ব্যাংকে কি আমরা সরাসরি যাই সেভিংস অ্যাকাউন্ট করতে? যাই না তো। পরের নম্বর, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হলো ড্যাশ, ভাঙর, খাদার, রেগুর নাকি ভাবর? সঠিক উত্তর রেগুর। অ্যাকচুয়ালি মালভূমি অঞ্চলে যে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, মালভূমি অঞ্চলের কৃষ্ণ মৃত্তিকাই অ্যাকচুয়ালি রেগুর নামে পরিচিত। এরপরে আসি, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম পিয়া বা দেবনাম প্রিয়? এটাও কোথাও কোথাও থাকে। মহাস্থান, মাস্কি, তক্ষশিলা নাকি বাহাপুর? সঠিক উত্তর অপশন নাম্বার বি, মাস্কি। দেখো এখানে একটা জিনিস বলতে চাই তোমাদের, অশোক কিন্তু 4টা স্তম্ভে তার নিজের নাম খোদাই করেছিলেন, এতগুলো স্তম্ভের মধ্যে। তার মধ্যে মাক্সি, যেটা কোথায় রয়েছে? কর্ণাটকে। ঠিক আছে, আরেকটা আছে গুজ্জার, অ্যাকচুয়ালি গুজ্জারা কোথায়? মধ্যপ্রদেশে। আরেকটা কি রয়েছে? নেট্টুর, কোথায়? অন্ধ্রপ্রদেশে। আরেকটা কোথায় রয়েছে? মানে এই 3টার আমি নাম দিলাম, এইগুলো জায়গাতে কিন্তু নিজেকে, বাকি জায়গাগুলোতে দেবনাম পিয়া নামে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন নিজে। ঠিক আছে, বলছে ব্যক্তিগতভাবে উপাধি দিয়ে নয় বলেছে। এই 4টা বাদ দিয়ে বাকিগুলোতে তার নিজের দেবনাম পিয় নাম দিয়ে অভিহিত করেছেন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? মানে কোনটা কণা নয়? বিটা, ডেল্টা, গামা, আলফা। আলফা, বিটা, গামা আমাদের মুখে চলে আসছে, আলফা, বিটা, গামা, তাহলে কোনটা নয়? ডেল্টা। ডেল্টা কিন্তু কণা নয়। ঠিক আছে, নেক্সট, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার নিযুক্ত প্রথম হওয়া মহিলা প্রধান অর্থনীতিবিদ? গীতা গোপীনাথ। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে 2019 সালে, যেহেতু প্রশ্নপত্রটা ডিসকাস করছে এখানে, সেই কারণে এরা 2019-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 2019-এ তিনি কিন্তু যোগদান করেছেন এই সংস্থাতে। এরপর নাম্বার 44, লীলাবতী লিখেছেন হেমচন্দ্র আচার্য, কলকাচার্য, মহাবীরাচার্য, ভাস্করাচার্য। লীলাবতী কে লিখেছেন? সঠিক উত্তর ভাস্করাচার্য। এখানে কি রয়েছে? গণিতের বিভিন্ন সূত্র লেখা রয়েছে, গণিত সংক্রান্ত। 1150 খ্রিস্টাব্দে লিখিত হয় এটি। এই বিখ্যাত কবির অন্যান্য রচনা বীজগণিত, সিদ্ধান্ত শিরোমণি, মিতাক্ষরার ভাষ্য, ব্রহ্মতুল্য এবং বীরবন, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে?
সবাই তো সূর্য থেকে শক্তি অর্জন করে, শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য, কিন্তু সূর্য কোথা থেকে করে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ফোটো ইলেকট্রিক প্রভাব নাকি রাসায়নিক বিক্রিয়া? সঠিক উত্তর নিউক্লিয়ার ফিউশন থেকে করে। হাইড্রোজেন এবং হিলিয়াম এই পরমাণু দুটোর নিউক্লিয়ার সংযোজন বা ফিউশনের ফলেই সৌরশক্তি উৎপাদিত হয়। নেক্সট, অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট? অ্যাথলিটস ফুট, ছত্রাক, নিমাটোড, আদ্যপ্রাণী নাকি ব্যাকটেরিয়া? অ্যাথলিটস ফুট। সঠিক উত্তর অপশন নম্বরে ছত্রাক। বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত থাকে? 332 মিটার পার সেকেন্ড, 3200 মিটার পার সেকেন্ড, 2230 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বরে 332 মিটার পার সেকেন্ড। মানে এখানে বলতে চেয়েছে যে এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে? মানে স্বাভাবিক অবস্থা যেতে বলেছে তাই একটা অ্যাভারেজ দিয়ে। এরপর, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে তৈরি হয়, মানে কোন সূত্রের মাধ্যমে তৈরি হয়েছে? কেপলার, নিউটন, পাস্কাল নাকি বয়েল? সঠিক উত্তর নিউটনের সূত্র। এবং নিউটনের তো 3টে সূত্র রয়েছে। কোন সূত্র? নিউটনের যে থার্ড লটা রয়েছে, থার্ড ল, ঠিক আছে, যেখানে কি বলছে যে রকেট থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই বল প্রয়োগ করে তার বিপরীত দিকে সমবল প্রয়োগ করছে। মানে আমরা বলি না যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক সেরকমই এটা নিচে প্রেশার ক্রিয়েট করে উপর দিকে উঠে যাচ্ছে। পরের নম্বর, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, নাইট্রোজেন। কারেক্ট অ্যান্সার অপশন নম্বর সি, সিলিকন। সিলিকন গাছের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে এবং সিলিকন পোকামাকড় মারতেও সাহায্য করে। নম্বর 50, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এক কথায় কঠিন কোনটি সব থেকে? ঘনত্ব বেশি হলে তো কঠিন হবে, তাই না? তো এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে হীরক, অপশন নাম্বার বি। লন্ডন স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়, যেমন বিএসসির আমাদের রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসি রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, নিফটি রয়েছে। এগুলো নিয়ে আমাদের ক্লাস হয়েছে এবং আগামীতেও হবে, ঠিক আছে? তো এখানে সূচকটাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ফুটসি বা FTSE। আচ্ছা, এইটা তোমাদের জন্য রেখেছি, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও পারলে, তারপরে অ্যান্সারটা করবে। এটা হোম টাস্ক দিয়েছে তোমাদের। COFFE কফি, CIFAEIN ক্যাফিন, তাহলে টোব্যাকোরটা কী হয়ে যাবে এখানে? নিকোটিন, নোভোকেইন, ট্যানিন, অ্যালেক্সিন, ঠিক আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? কোনটি আলাদা এখানে বলতে হবে। এগুলোর মধ্যে সবথেকে আলাদা বা পৃথক কোনটি? JKL, PQS, TUV, CDE। দেখো JKL পরপর রয়েছে, TUV পরপর রয়েছে, CDE পরপর রয়েছে, কিন্তু পরপর নেই কোনটা? PQRS হয়, আরটা মিসিং আছে। তাহলে আমার অপশন নাম্বার বিটা এখানে সঠিক উত্তর, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ঠিক আছে, আজকের হোম টাস্ক এটাই। তো কতগুলো তোমাদের সঠিক উত্তর হলো জানাবে। আর আমাদের আগামীকাল থেকে আবার আমরা টপিক ওয়াইজ ক্লাসেস শুরু করছি। জিকে ক্লাস বেলা 12টা থেকে তোমরা কিন্তু আমাদের ইংরেজি ক্লাস পাচ্ছ। ম্যাথস ক্লাসে শুরু হবে 14 তারিখের পর থেকে, ওটা শুরু করে দেবো। তো ক্লাস শেষ করার আগে তোমাদের জানিয়ে রেখে, যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ জয়েন করতে চাইছো, যেখানে ডিটেলসে ক্লাস চলছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টেই, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345436 হোয়াটসঅ্যাপ করবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।